বছরে যেহেতু একবার বাবার বাড়িতে আসি আর শীতের সময় ভোরের কুয়াশা মাখা এই সময়টা আমি উপভোগ করব না, এটা তো কখনোই হয় না। কারণ আমার রক্ত মিশে আছে আমার গ্রামের সাথে, যার কারণে আমি চেষ্টা করি গ্রামে আসার পর আমি আমাদের পাড়া প্রতিবেশী সবার সাথে দেখা করা। আর খুব ভোরবেলা কিন্তু আমি এই দৃশ্যটা উপভোগ করতে বের হয়ে যাই। যদিও প্রতিদিন এই দৃশ্যটা দেখতে যাই না, অন্তত একবার বা দুইবার হলেও আমি বের হই। আমার কাছে খুব ভালো লাগে, যেহেতু গ্রাম আমার রক্তের সাথে মিশে আছে। আমি ছোটবেলা থেকে গ্রামের মেয়ে, আর আমি বিয়ের পরে শহরে যাই। তা আমি আলহামদুলিল্লাহ যখন যেখানে যাই সেখানে সবকিছু সব পরিবেশের সাথে আমি নিজেকে মানিয়ে নিতে পারি। আর এত বেশি ভোর আর এত বেশি ঠান্ডা হয়তোবা আপনারা দেখে বুঝতে পারছেন। যদি কুয়াশা আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে ইনশাল্লাহ আপনারা হয়তোবা বুঝতে পারতেন। শীতকালে গ্রামে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, যেহেতু চারিদিকে কুয়াশা ঘেরা থাকে, তারপরে একদম বিন্দু বিন্দু হয়ে কুয়াশা জমে থাকে একদম ঘাসের উপরে। তো ঘাসগুলো আমি নিজে উপভোগ করেছি, হয়তো বা আপনাদের সাথে শেয়ার করিনি। আর এখন এটা আমাদের পুকুর, রাস্তার সাইডে হাঁসগুলো এইভাবে চড়ছে পুকুরের মধ্যে। তো যদিও আপনাদের সাথে আসলে আমি এখনো গ্রামের ভিডিও শেয়ার করতে পারিনি, ইনশাল্লাহ আপনাদের সাথে সবকিছু আমি অল্প স্বল্প পরিসরে হলেও আমি শেয়ার করব। আর এই দৃশ্যগুলো দেখতে কার না ভালো লাগে, যারা বছরের পর বছর শহরে আছেন তারা হয়তো বা এই দৃশ্যগুলো দেখলে নিজের ভিতরে গ্রামে থাকার ফিলটা অনুভব করতে পারবেন, যেটা আমি করে থাকি সব সময়। যদিও আসলে আমার রক্তের সাথে গ্রাম মিশে আছে, আমার খুব ভালো লাগে, গ্রাম আমাকে খুব টানে। তবে আমার ইচ্ছা আছে গ্রামে চলে আসার, যদিও আল্লাহ তাআলা কখনো আশাটা পূর্ণ করে আর কি। গ্রামের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে কার না ভালো লাগে, আমি তো ভীষণ রকমের এনজয় করি। প্লাস যখন আমি ঢাকাতে থাকি তখন আমাদের গ্রামের এই অপরূপ সৌন্দর্যগুলোকে কিন্তু আমি খুব মিস করি। তো যাই হোক, আসলে কালের বিবর্তনে মানুষের ভিতরে চেঞ্জ এসে গেছে, অনেকটাই এসে গেছে। তো এই কুয়াশা মাখা ভোরটাতে আমি কিন্তু ভীষণই এনজয় করেছি, যদিও আমার খুব ঠান্ডাও লেগে গেছে। এখনো কিন্তু সবার মতো ঘুমে আছে। আমি কিন্তু বের হয়ে গেছি আমাদের আশেপাশে একটু ঘুরে দেখার জন্য। আর আমাদের এই পুকুরটা কিন্তু দুই বাড়ির মিলিয়ে একটা পুকুর, অনেক বিশাল বড় একটা পুকুর। তো যাই হোক, পুকুরটার আজকে আপনাদের সাথে অল্প স্বল্প শেয়ার করেছি, আপনারা দেখে বুঝে নেবেন। এখন ফাইনালি চলে এসেছি বাসাতে, বাসা ঘরে আর কি, আমাদের গ্রামের বাসা বলা হয় ঘরে। তো ঘরে চলে এসেছি, এসে সবাই মর্জি করেছে আমার হাতের ভাইরাল পরোটা খাবে, যে পরোটা আমি ইউটিউবে দেখিয়ে থাকি, আপনাদের সাথে শেয়ার করে থাকি। হয়তোবা আমার সকল প্রিয় আপুর আমার এই পরোটার রেসিপি করে খেয়ে অনেক আমার তারিফ করেছেন, আলহামদুলিল্লাহ। তো এখন সবাই আমার সাথে মজা করছে যে আমার হাতের পরোটা খাবে। তো শুধু তো পরোটা আমি শুধু বানিয়ে দিব কষ্ট করে, আর সবকিছু তো আমার মায়েরই। তো যাই হোক, তারপরে আমি পরোটা বানাতে বসে গেছি। আর যেহেতু আমরা এখন মাশাআল্লাহ আমরা তিন বোন আছি, আমার ভাইয়ের বউরা আছে, সব মিলিয়ে মানুষ একটু বেশি, যার কারণে একটু বেশি করে আটা করেছি, যেন বাচ্চারা একদম তৃপ্তি সহকারে, বাচ্চারা বড়রা সবাই খেতে পারে। তো একটু বেশি করে আটা করে নিয়েছি অফ ক্যামেরায়। আটাগুলা করে এখন আমার মেজো আপু সহকারে পরোটার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি, যাতে করে সমানে বানিয়ে নিতে পারি। আর যেহেতু এটা একটা চুলা, এই চুলাটাতে আসলে আমি বলেছিলাম যে বাইরের চুলাতে এসে রান্না বান্নাটা করার জন্য। আর আসলে যেহেতু আমাদের টিনের ঘরের ভিতরে রান্না বান্না করা হয়, তখন ধোঁয়াও অনেক বেশি হয়ে যায়, আবার আলোও লাগে না, যার কারণে এই চুলাটা বের করে নিয়েছি। আর বের করে এখন আমি নাস্তা বানাতে বসে গেছি। আমার না গ্রামে উঠানে বসে রান্না বান্না করাটা, সবাই মিলে বসে খাওয়াটা, ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যার কারণে আমি এখানে বসে আজকে নাস্তা বানাতে বসে গেছি। যদিও আশেপাশে সবাই আছে, সবাইকে আসলে দেখা যাচ্ছে না। তো এদিক দিয়ে বাচ্চারা বসে আছে নাস্তা করার জন্য, আর এখানে আমার মেজো আপুর মেয়ে, আমার ছেলেরা, তারপর আমার বড় আপুর মেয়ে, সবাই আছে এখানে। তো বাচ্চাদের এই সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দি না করে পারলাম না। আমার কাছে খুব ভালো লাগে, তারা কখনো ইনশাল্লাহ এই শৈশবকালের এই স্মৃতিগুলো যদি আমার ভিডিওর মাধ্যমে দেখে থাকে, তাহলে তারা স্মরণে রাখবে যে তারা ছোটবেলায় এরকমই ছিল বা এরকম নাস্তার জন্য অপেক্ষা করেছে। হয়তোবা ছোটবেলা আমরা সবাই করেছি এরকম। এখন দেখতে পাচ্ছেন গ্রামের শপিং বা গ্রামের মার্কেট বলা হয় এটাকে। অনেক দিন পরে এই লোকটাকে আমি দেখেছিলাম, যদিও ছোটবেলা অনেক দেখতাম। উনি আসতো এখানে আমাদের গ্রামের বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে যেত, আর ওনার অনেক বেশি বেচা বিক্রি হতো। আর এই মনে করেন গ্রামের এই মার্কেট বা শপিং, এটা না আসলে আমাকে খুব টানে। তা আমি না গত রাতে স্মরণ করেছিলাম, আমার মায়ের সাথে বলেছিলাম। তো সকালবেলায় দেখলাম যে মাশাআল্লাহ উনি এসে পড়েছে, যদিও আসলে আমি কিছুই কিনিনি, আর কাউকে কিনেও দেবার মতো আমার আপাতত সামর্থ্য নেই। ইনশাল্লাহ যদি কখনো হয় তাহলে ইনশাল্লাহ সবার জন্য, সবাইকে টুকটাক ইনশাল্লাহ আমি কিনে দেব। তো এখানে আমার আপুরা, আমার চাচিরা সবাই মিলে দেখছে আর কি,
যে কি এনেছে বা কি নেওয়া যায়। তো গ্রামের এই ছোট্ট মার্কেটটাকে আপনারা কে কে মিস করেন অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু ভীষণ রকমের মিস করি, আমার খুব ভালো লাগে। ওই যে আমি বললাম আমি গ্রামের মেয়ে এবং আমার রক্তের সাথে আমার গ্রামের সব কিছু মিশে আছে, আর এই মুহূর্তগুলোকে আমি খুব মিস করি। তো অনেকে হচ্ছে গ্রাম অঞ্চলে এখনও এই ধরনের ফেরিওয়ালা পাওয়া যায়, অনেকের অঞ্চলে। আমাদের অঞ্চলে এখনও এরকম উনিই আসে, আর কোনো পেরিয়ালাকে আমি দেখতে পাই না। আর কাপড়ের পেরিয়ালা কিন্তু অ্যাভেলেবেল আসে, কিন্তু কসমেটিক্সের পেরিয়ালা শুধু উনি একজনই আছে। আর ওনাকে আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি, তো ওনার সাথে কিছুক্ষণ আমি গল্প স্বল্পও করেছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে সবাই টুকটাক কিছু কেনাকাটা করছে, আর আমি হচ্ছে একটুখানি ক্যামেরা বন্দি করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমি উপহার দেওয়ার চেষ্টা করব। আমার আপুরা কিন্তু আমাকে ভীষণ রকমের ভালোবাসে, পার্সোনালি অনেকে হোয়াটসঅ্যাপে আমার খবর নিচ্ছেন, এতে আমি অনেক বেশি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আর আপনাদের ভালোবাসা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করছে। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি রেগুলার হব, যদি একটু ব্যস্ততা বলতে তেমন একটা তো কাজ নেই, তারপরেও হচ্ছে অল্প স্বল্প ব্যস্ততা তো থাকেই। তো যাই হোক, আমরা যেহেতু আমার মায়ের হচ্ছে বড় মেয়ে, আমরাই হচ্ছে আমাদের সংসারের কাজগুলো করে থাকি। এখন তো আমাদের ভাইয়ের বউরা আছে, তো বউরা আছে বলে তো আমরা বসে থাকতে পারি না, কারণ হচ্ছে হাতে হাত মিলিয়ে সবাই কাজ করলে হচ্ছে সংসারের কাজগুলো খুব সুন্দর তাড়াতাড়ি করা যায়। যার কারণে আমরা চেষ্টা করি হচ্ছে সবাই সবার মতো করে কাজ করার জন্য। আর এখন বিকেলবেলা চলে আসছে হচ্ছে কাপড় চোপড় নেওয়ার জন্য। মাশাআল্লাহ, আমরা যেহেতু অনেক মানুষ, আর আজকে 3-4 দিন ধরে গ্রামে কোনো ধরনের রোদ নেই, যার কারণে কাপড় শুকাতেও অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। এখন হচ্ছে আমি ছাদে এসে সমস্ত কাপড় চোপড় হচ্ছে নিয়ে যাব। আর এটা কিন্তু আমাদের ছাদ না, আমার এক মামির ছাদ, তো আমার মামার ছাদ আর কি। আমরা এখানে হচ্ছে এসে তারপর হচ্ছে কাপড় চোপড় শুকিয়ে নিয়ে যাই বিকেলবেলা, আর খুব ভালোও লাগে। আর ছাদে থেকে কিন্তু অসম্ভব সুন্দর ভিউ দেখা যায়, যদিও আপনাদের সাথে শেয়ার করিনি। আর একটা বড় একটা তাল গাছ আছে, এটাও অনেক ছোটবেলা থেকে দেখে এসেছি। আর এই মুহূর্তগুলা বা এই ভিউগুলা দেখলে সত্যি আর শহরে যেতে ইচ্ছে করে না। যদিও আসলে আমি শহরে থাকার আমার কোনো ইচ্ছেই নেই বর্তমানে, আমার একদম ইচ্ছে করে আমি গ্রামে চলে আসি। তবে আল্লাহ তাআলা সেই ইচ্ছাটা পূরণ করবেন কিনা জানি না, আমাকে আল্লাহ তাআলা সেই সামর্থ্য দিবেন কিনা গ্রামে এসে থাকার মতো। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করতো, তাহলে আমি খুব তাড়াতাড়ি হচ্ছে গ্রামে চলে আসতাম, কারণ গ্রামেও ভালো ভালো স্কুল মাদ্রাসা সব কিছুই আছে। আপনারা সবাই আমাকে মন থেকে একটু দোয়া করে দিবেন, যাতে করে আমি আমার গ্রামের বাড়িতে ছোট্ট একটা টিনের ঘর হলেও দিয়ে থাকতে পারি আমার সন্তানদেরকে নিয়ে। আর এখন হচ্ছে সন্ধ্যার পরে আমার মা হচ্ছে তো রেসিপি করে করে খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ, যদিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমার ফোনের স্টোরেজ খুবই কম, যার কারণে হচ্ছে আমি কোনো কিছু শেয়ার করতে পারছি না। আর গ্রামে আসবো, আমার মায়ের হাতের হচ্ছে ছোলা বুনা খাবো না, এটা তো হয়ই না। এত বেশি মজার, বিশ্বাস করবেন না, আপনারা যদি কখনো খেতে পারতেন তাহলে হয়তো বা বুঝতে পারতেন যে আমার মায়ের ছোলা বুট রান্নাটা এতটাই মজার লাগে, মনে হয় যে হোটেলের থেকেও বেশি টেস্ট হয়, এতটাই মজা লাগে আমার কাছে। যদিও আপনারা অনেকে বলবেন যে প্রতিটি মায়ের রান্না প্রতিটি সন্তানের কাছে অনেক বেশি মজার হয়, এটা ঠিক আছে, প্রত্যেকটা আমার সন্তানের কাছে তার মায়ের হাতের খাবার অতুলনীয়, তো এটা আসলে বলাই যায়। তো যাই হোক, এখন হচ্ছে আমার মা সন্ধ্যার সময় হচ্ছে সবার জন্য ছোলা বুট ভুনা করছে আর কি, মানে সবাইকে নাস্তা হিসেবে দেওয়ার জন্য। আর আমার খুব ভালোও লেগেছে, যদিও আসলে আমার মা রান্না করে কিন্তু আমার মা খায় না। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মায়ের যেন মুখের রুচিটা একটু ফিরে আসে। তো এই অসম্ভব সুন্দর রান্নাটা এবং কি সুন্দর একটা ফ্লেভার, গ্রান নাকের ভিতরে এত বেশি ভালো লাগছে। আর এই মুহূর্তগুলোকে কিন্তু আমার আরফান খুব ভালোবেসে হচ্ছে চুলার পাশে বসে থাকে এবং ও খুব উপভোগ করে এই গ্রামের দৃশ্যগুলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।